তো শুরু করছি আজকের একটা নতুন ভিডিও। তো দেখুন একটা জিরো 6 টর্চ লাইট। তো সাধারণত এই টর্চ লাইটগুলো সবার বাড়িতে থাকে, আর এই টর্চ লাইটগুলো খারাপ হয়ে গেলে অনেকে ফেলে দেয়। তো আজকের এইটা দুরকমভাবে দেখানো হবে, যে বিনা পয়সা সারানো যায়, আবার কিছু পয়সা দিয়েও সারানো যায়। তো সেটা কিভাবে সারানো যায়, তো ভিডিওটি পুরোটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, তো আপনারা দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন অনেক ধন্যবাদ। তো এরকম নতুন নতুন ভিডিও দেখানোর জন্য আমি আপনাদের সাথে জুড়ে থাকব। তো দেখুন প্রবলেমটা এই যে লাইটটা দেখুন, কখনো বেশি জ্বলছে, কখনো কম জ্বলছে, বা কখনো লিভেই যাচ্ছে, জ্বলছে না। তো এই প্রবলেমগুলো কয়েকদিন পরে সমস্যাগুলো দেখা দেয়। তো এইগুলো কীভাবে সলভ করবেন, তো ভিডিওটি পুরোটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। আর অনুরোধ থাকলো এটা স্কিপ করে দেখবেন না, কারণ এটা শেখার জিনিস। তো এটাতে যদি কোনো স্টেপ মিস হয়ে যায়, তো আপনারা সেটা ধরতে পারবেন না। তো এই প্রবলেমগুলো কীভাবে সলভ করবেন, তো দেখতে থাকুন। আমি লাইটটা এখানে দেখুন নেই, আপনার সুইচের যে সকেটটা থাকে সেটা নেই। তো আমি এটা দিয়ে টাচ করে দেখিয়ে দিচ্ছি। তো এখন আমরা এই লাইটটাকে খুলতে হবে। তো এইখানে 4খানা স্ক্রু আছে দেখুন। তো এই স্ক্রুগুলো 4 মাথা স্ক্রুড্রাইভার দিয়ে খুলতে হয়। তো আমি স্পিডে এগুলো খুলে দেখিয়ে দিচ্ছি। তো বেশিক্ষণ লাগবে না, একটু ধৈর্য ধরে দেখবেন, তাহলে বিনা পয়সায় এটা সারতে পারবেন, কোনো খরচ ছাড়াই। আর আরেকটা স্টেপ আছে, সেটাও দেখিয়ে দিচ্ছি। তো স্টেপ বাই স্টেপ দেখুন। তো দেখুন লাইটটা অনেক দিন হয়ে গেছে, তো এই লাইটটার ওপরে ডাস্ট পড়ে গেছে। তো আমাদের প্রথমে এগুলো খুলে নিতে হবে। তো একটু খোলার সময় একটু ফলো রাখবেন যে কোনটা থেকে কোনটা খুলছেন, কারণ এটা খুব শর্টে লাগানো থাকে। তো যদি না বুঝতে পারেন তখন অনেকটা সমস্যায় দাঁড়িয়ে যাবেন। তো এইভাবে খুলে নেবেন। তো দেখুন এখানে একটা সার্কিট আছে, আর এই যে সুইচ আছে। তো এই সুইচটার সমস্যা হচ্ছে দেখুন। তো এই সুইচটা এই দেখুন চাপলে চলছে, বা ধরে চাপ দিলে তখনও চলছে, আবার লিভে যাচ্ছে। তো এরকম হলে আপনাদের খুবই সমস্যায় দাঁড়াবে। তো দেখুন কীরকম প্রবলেমটা হচ্ছে। তো এই প্রবলেমটা আপনারা একদম বিনা খরচেই করতে পারবেন, আবার একটা খরচ দিয়ে করা যায়। তো আমি স্টেপ দেখাচ্ছি দেখুন। তো এরকমই আপনাদের থিনার নিয়ে নিতে হবে, যে কোনো মোবাইল ওয়াশ বা কোনো বোর্ড ওয়াশের এই তেলটা নিতে পারবেন। আর এইরকমই তেল যদি নাও থাকে, আপনারা কেরোসিন তেল নিয়ে এখানে দিতে পারবেন। মানে এমন তেল দেবেন যাতে না এখানে ধরে থাকে, যাতে উড়ে যায় কিছুক্ষণ পরে। তো সেই রকম জাতীয় তেল দিতে হবে এখানে। তো এখানে স্প্রে করে দেওয়া যায়। তো স্প্রে করে দিলে সব জায়গায় পড়বে, ভেতরে ঢুকবে না। তো আমি এটা খুলে এর মধ্যে দিচ্ছি। তো দেখুন দিয়ে এইভাবে আপ ডাউন করবে, অফ অন করবেন। দেখুন কতটা তেল গিয়েছে। আর এরকম কয়েকবার চাপার পরে দেখুন অনেকটা ঠিক হয়ে গেছে। তো আপনারা এরকম কয়েকবার ওয়াশ করে দেবেন সুইচটা। তো এইভাবে যদি ওয়াশ করে দেন, তো দেখুন একদম এর মধ্যে যে ডাস্ট ময়লা থাকে, তো সেগুলো আর থাকবে না, একদম পরিষ্কার হয়ে যাবে। তো দেখুন কতটা ফ্রেশ হয়ে গেছে এবারে। দেখুন আর কমছে না, বাড়ছে না, একদম অ্যাকুরেট, এক চান্সে হয়ে যাচ্ছে। দেখুন নাড়া দিলেও বন্ধ হচ্ছে না দেখুন। তো এটা থিনারে ভালো কাজ হয়, আর কেরোসিন তেলেও হয়।
তো যদি নাও থাকে থিনার, তো আপনারা কেরোসিন তেল দিয়েও করতে পারেন। তো এই গেল আমাদের প্রথম স্টেপ। তো এই সুইচটা যদি খুবই খারাপ হয়ে যায় তো আপনারা সুইচটাও চেঞ্জ করতে পারেন। তো সুইচটা বেশি দাম নেয়, 3 থেকে 4 টাকা দাম। তো এই সুইচটা কীভাবে আপনারা তুলে সারবেন তো সেটা আমি দেখিয়ে দেব। তো দেখুন এই পিছনের কানেকশানগুলো একটু সাবধানে দেখে লাগাতে হবে, কারণ এটা দুদিকে ঝালাই থাকে, তোলাও খুব একটা সমস্যার মধ্যে আছে এইটা। তো এটা কিভাবে তুলবেন, তো এই ব্যাটারি কানেকশানটা প্রথম খুলে দেবেন, নাহলে কোথাও শর্ট হয়ে গেলে এটা শর্ট সার্কিট হয়ে যাবে, তখন সার্কিটগুলো জ্বলে যাবে। তো আমি এরকম খুলে দিচ্ছি। তো ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে আপনারা সেইভাবে কাজগুলো করবেন। তো প্রথমে সেম একটা সুইচ এরকম নিয়ে নিতে হবে। তো দেখুন সেম সুইচ নিয়ে নেবেন। তো নেওয়ার পরে একদম ওই যে সাইড দিয়ে যে তারটা গিয়েছে, মানে আপনাদের ব্যাটারি কানেকশানের তারটা, ওটা তো খুলে দিতেই হবে। আর এখানে আপনারা করতে পারেন, ওই এরকম টেনে খুলতে পারেন হিট দিয়ে, বা এরকম সূচ দিয়ে খুলতে পারেন, আবার ডিশ সোল্ডার দিয়েও খোলা যায়। আপনারা যেভাবে সুবিধা হবে সেভাবে খুলবেন। তো আমি এরকমই চাপ দিয়ে খুলছি, বা এটি চাপ দিয়ে আপনারা সূচ দিয়ে বা সরু কিছু জিনিস দিয়ে খুলে নেবেন। তো আমি খুলে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন, দেখলে বুঝতে পারবেন। তো এইভাবে প্রথমে সবগুলোকে হিট করে নিতে হবে, নিয়ে টানলে অনেকটা দেখুন খুলে গেছে। তো এইভাবে মাঝখান দিয়ে একটা সরু সূচ দিয়ে এইভাবে এপার ওপার করে দেবেন, দিয়ে এবারে হিট করবেন, খুব সহজেই খুলে যাবে এটা। দেখুন এইভাবে যেভাবে দেখানো হচ্ছে আপনারা এইভাবে করবেন, অনেকটা সহজেই খুলতে পারবেন। দেখুন খুলে গেল, একটু সময় লাগলো, একদম পরিষ্কার হয়ে খুলে গেল। তো দেখুন একদম ফ্রেশ হয়ে গেছে। তো এই যে কানেকশানগুলো আছে এইগুলো হচ্ছে আপনার দুদিকে কানেকশান। তো আপনারা এটাকে ডিশ সোল্ডার দিয়েও পরিষ্কার করতে পারেন। তো আমি ডিশ সোল্ডার ব্যবহার করছি না, তো এরকম সূচ দিয়ে ব্যবহার করছি। তো দেখুন এইভাবে কানেকশানের কাছে এভাবে দিয়ে আপনারা এইভাবে দিয়ে দেবেন। দেখুন এইভাবে খুলে যাচ্ছে। তো এইভাবে খুলতে পারবেন আপনারা। তো আপনারা এইভাবে খুলতে পারেন। দেখুন কানেকশানগুলো। তো এবারে আপনারা এই সুইচটা লাগাবো। তো কানেকশানটা এরকম লাগিয়ে নিতে হবে। তো দেখুন কতটা ফ্রেশ হয়ে গেছে, ফ্রেশ হয়ে লাগছে। তো আপনারা এইভাবেও লাগাতে পারেন। দেখুন এবারে পারফেক্টভাবে ঝালাইগুলো করতে হবে, যা না কেউ কারোর গায়ে কানেকশান হয়ে যায়। তো একদম এইভাবে ঝালাইগুলো করে নেবেন। আর তাঁতালটা একটু হিট থাকা দরকার, কারণ হিট কম হলে কানেকশানগুলো ভালো লাগে না। তো দেখুন
সব যে কানেকশানগুলো আছে সেগুলো ভালো করে ঝালাই দিয়ে দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি। তো এবারে আমাদের এই লাইটের কানেকশান আর এর কানেকশানগুলো জুড়ে দিচ্ছি, ব্যাটারি পয়েন্টের কানেকশানগুলো। তো আমি একটু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমাদের লাইট রেডি হয়ে গেছে, একদম পরিষ্কার জ্বলছে, নতুন লাইটের মতন হয়ে গেছে। দেখুন আর কোনো সমস্যা নেই। একদম পরিষ্কার জ্যোতি, আর কোনো কানেকশানও লুজ হচ্ছে না। তো প্রথমে আমি দেখালাম সুইচটা ওয়াশ করে কীভাবে চালাতে পারবেন। তো দ্বিতীয় দেখাচ্ছে, এটা দেখালাম আমি সুইচটা চেঞ্জ করে কীভাবে চেঞ্জটা করে। তো আপনারা এই দুটোভাবে এই কাজটা করতে পারেন। তো আমি এটা রেডি করে দিলে, তো এই যে একটা কাগজ মতন আছে দেখুন, এই কাগজটা ব্যাটারি কানেকশানে দিয়ে দেবেন, না হলে এখান থেকে বোর্ডের সাথে শর্ট হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেকে দেয় না, কিন্তু ব্যাটারি যদি চাপ লেগে বোর্ডের সাথে শর্ট হয়, ব্যাটারিটা কিন্তু কেটে যাবে বা সার্কিটটাও কেটে যেতে পারে। তো এখানে এই সুইচের যে সকেটটা ছিল সেটা ছিল না, তো এটা নতুন দিয়ে দিলাম। দেখুন জ্যোতিটা দেখুন, একদম নতুন লাইটের মতন। তো আপনারা এইরকমভাবে বাড়িতে এই কাজগুলো বা কোনো দোকানেও এই কাজগুলো করতে পারেন। আর এই লাইটগুলো আর ফেলে দিতে হবে না, এগুলো বছরের পর বছর চলে যাবে। তো আমি পুরোটা রেডি করে নিয়ে দেখাচ্ছি। তো লাইট একদম রেডি, দেখুন কত সুন্দর জ্যোতি হয়ে আছে। তো ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে সেটা কমেন্টে জানাবেন, বা যদি না